হঠাৎ করে একদিন রাবিয়া বসরি শরীর একটু অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ, ক্লান্তি লাগতেছে, অসুস্থতা লাগতেছে। রাবিয়া বসরি এশারের নামাজ পড়ে উনি একটু শুয়ে পড়লেন। শুয়ে যখন পড়লেন, রাত যখন গভীর হলো, ওই ছোটটা আস্তে করে ঘরের দরজায় আসলেন। আজকে দেখতেছে রাবিয়া বসরির কোরআনের আওয়াজও শুনতেছে না, তসবিরে কোনো আওয়াজ নাই, নফল ইবাদতের মধ্যে মসল্লাত নাই। সরে বলে, কি হলো আজকে, কি তাজ্জবের বিষয়? একটু করে ঘর আলেক করে দেখতেছে রাবিয়া বসরি এক পাশে গিয়ে ঘরের এক কোনায় গিয়ে শুয়ে পড়ে লইলেন। নিশ্চয় 20 বছরের ঘুম অনেক লম্বা হবে। সরে বলে, এই সুযোগের মধ্যে আমি গাঁটটিটা বেঁধে ফেলি। উচ্চ সরে বলুন নাউজুবিল্লাহ। সর ঢুকে গাঁটটি বাঁধলেন, স্বর্ণ চাঁদি নিলেন, টাকা পয়সা নিলেন, কাপড় চোপড়গুলো, রাবিয়া বসরির সমস্ত কাপড় চোপড়গুলো যা মানুষে দিলেন মহব্বত করে, এগুলো সব কিছু একটা গাঁটটি বাঁধলেন। বাঁধার পরে যখন ঘর থেকে চলে যাবেন, ওই চোরটা সঙ্গে সঙ্গে গাঁটটি ধরে যখন বের হচ্ছেন, চোখটা অন্ধ হয়ে যাচ্ছে, গাঁটটি ছেড়ে দিচ্ছে, চোখ খুলে যাচ্ছে, গাঁটটি ধরতেছে, চোখ অন্ধ হয়ে যাচ্ছে। এদিন হইতে বলো সরি বিয়া রাবিয়া বসরির কথা ইয়ানু নিয়ে রে এমন ভাবে এবাদর রিয়াজত ডুব মাইল দে, এমন এবাদত করের, এমন রিয়াজত করের আল্লাহর সন্তুষ্টির লাই যেতে এবাদর রিয়াজতের মধ্যে ডুব মারলেন। সেদিন থেকে বলার ওই সরত্ব সজাদত বাচ্চা ও দিন মানুষের ঘর চুরি করগি, কিন্তু বাচ্চার ঘর চুরি গত্যম গল তো বড় ন রাজা বাদশা খল্লা কথাবার্তা লাতিয়া হয় একারাও নিয়ে না। বাচ্চার সরগত রাজা বাদশার কথাবার্তা লাদবি এলে খল্লা করে হয়, তারা খ্যাং ঘরে কেনা চাই উনি চুরি করলে শেষ লাইটত গড়িয়ে যাইম দেরি। শেষ পর্যায়ে বাদশাহ হারুনুর রশিদ ফালং তুড়ি গুমদার এই টাইমের মধ্যে উনার স্ত্রী জোবাইদা ই ববর আল্লাহওয়ালা আছিল। দুজন যেত গুমজার রাজা বাদশাহ হারুনুর রশিদ স্ত্রীর লো জোবাইদার লো খতা ঘর দে এক টাইমের মধ্যে এমন ভাবে খতা ঘর জোবাইদায় ঘর দে আর তো মাইফ আছে দিবে কুটিপতির বিয়ে নদ্যম কোন রাজা বাদশার ফুয়ারের আতত বিয়ে নদ্যম তো হারে বিয়ে দিবে। সদায় এনুক আল্লাহওয়ালা মানুষ যিবে 5 ওয়াক্ত নামাজ পড়িব, যিবে বেশি আল্লাহরে ডর করে, যিবে আল্লাহরে বেশি ভয় করে, যিবে ইবাদত রিয়াজত বেশ করে, এই লোক গো ফুয়া গরিব হইলো গরিবই বেড়া তো তাঁর মাই ফেবে দিও বড় করে ক ইয়া বাদশাহ হারুনুর রশিদ বউর হদ জোবাইদায় হদ আর মাই বই বেড়ে কুটিপতির আতত বিয়ে দিতাম ন, শিল্পপতির ফুয়ারে বিয়ে দিতাম ন, বিয়ে দিম দে এনুক আল্লাহওয়ালা ফুয়া তুয়াই লইম যিবে ফানজাগানা বেশি নামাজ পড়ে, ইবাদত রিয়াজত বেশ করে, বেশি বেশি করে রসুলুর উদ্দি দরুদ শরীফ পড়ে দে, এই লোক গো ফুয়ারা তো তাঁর মাই ফেবে কি দিম বিয়ে দিম বিবাহ দিব। বাদশাহ হারুনুর রশিদ হতা কল জগৎ তুই যাতে নিয়ত করি গো কুটিপতি ন, শিল্পপতি ন, পয়সাওয়ালা ন, রাজা বাদশার ফুয়ারা তো ন, উকো গরিবের দিবে যিবে বেশি ইবাদত রিয়াজত করে। বাচ্চা হদে তৈলে তো ঠিক আছে, বাচ্চা হারুনুর রশিদ হদে তৈলে কি আছে ঠিক আছে। ইয়ান উনের দোকানে সই তলে সর উনের দোকান উনের দে সরে হদ অভাব কি কত উনি ফেলিলাম থইলা চুরি করা হইতো ন এর দূরত এখন আল্লাহরে ডাকে দে কেনে করে তুমি বার হইব ইতে বার হইয়ে রে কেনে কেনে খলে বে খলে বার হয়ে গেল গই বার হইয়ে রে ধর না কথা কই দে শরৎ ইতে হইলে চন্দনাই নইলে ফটিয়াত আয়ের ভাই মসজিদ কান ধরল দে মসজিদ এক কানত গলো এরে এমন ভাবে নামাজ শুরু করল দে, কিন্তু ইটার বাড়ি ফেলাই আর এক ফারাজ যাই রে নামাজ শুরু করল দে। মাইসে মুসল্লি হলো ফুসল্ল কিরোড়া ফুয়া তুই কড়িয়ার বাড়ি কড়ে কর কড়ে কথা বাজে আই মুসাফির আনলাম বেশি মাতামাতি না করি গো আয় বাদর রিয়াজল ব্যস্ত আছি বড় করি হ বাহান আল্লাহ। তো ওবা আরান্ডে তোমার ইবাদত রিয়াজত দেখি আর একটা মন বর খুশি হয়ে গই গই একখানা তোমার সারগো ভাত খাবার তেরকম না কত গরজ যাবে টাইম নাই তোর তো কমলা আইলে এটা আনি তো আমি নামাজ ডিস্টার্ব করে দিতাম না। শেষ পর্যায়ে এমন ভাবে
এবাদত রিয়াজত করা শুরু করলো। ফুয়াইবে এবাদত করতে 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 মোটামুটি মানুষে খানা পিনা মসজিদের মধ্যে আনি দেয়, তে দূর চলে। এটা তার কনমিককে জানা পরে মসজিদুর ফুর আছে, পায়খানা ফেসরাব আছে, জাঙ্গা তহত তার কনমিককে জানা পরে এবাদত রিয়াজত গইতে 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 মোটামুটি ফসারই নগেই গই ফল নারা মসজিদুল খত্তুন ফুয়াক গো আইয়েরে, খত্তুন ফুয়াক গো আইয়েরে এমন ভাবে এবাদত রিয়াজত করা শুরু করলো। ওমারে মা এল্লা বালা ফুয়া এল্লা এবাদতি ফুয়া জীবনত খনে মিক্কে চোখেনো দেখি ইবে একখান মহত্তল্লাই শুধু পায়খানা ফেসরা বেল্লাই বাহার হদে, ইবে শুধু গোসুল্লান গরি বেল্লাই বাহার হদে, আর বাদ বাকি সমহান নইলে নামাজ পড়ে, নইলে কোরআন শরীফ পড়ে, নইলে দরুদ সালাম পড়ে। উচ্চস্বরে ক সুবহানাল্লাহ। তো এই লোক খবর ওরা আর ফারাতুক ফুয়াইছে বলো খতুন এবার মৈসুর শুধু এবাদত রিয়াজত করে, কোরআন শরীফ পড়ে, তেলাওয়াত করে, নফল এবাদত করে, তাহাজ্জুদ পড়ে, মানুষের ঘর অত বাস পানি খাইতে না যা দিয়াইলে খায়, নদিলে নখায়, মোটামুটি এবাদত ইয়ান ফসারই নজর গই ইয়ান ইক্কেতু নিক্কে ইক্কেতু নিক্কে ইক্কেতু নিক্কে সেরিমিক্কে ইয়ান ফসারে গই গই ধর না হিন্দি ফুটিয়াতুন এন্ড বাজারত ফসারে ইয়ন তুন চন্দনাই চন্দনাই তুন শহরত ফসারে গই গই ফসারে 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 গই গই। বাচ্চা হারুন রশিদের মেয়ে বিবাহ লায়ক ইয়ে উপযুক্ত ইয়ে বিবাহর টাইম ইয়ে তো জবাই দায় দাঁড় মাইফ বিয়ে দিয়ম কইলাম দে আল্লাহওয়ালা সৎ পয়সাওয়ালা নো, কুটিপতি নো, শিল্পপতি নো, কোন রাজা বাদশার ছেলে নো, ওগো গরিবের ফোয়ারা তো জিবে এবাদত রিয়াজত বেশ করে ইবেরা তো তার মাইফ বেকি দিয়ম বিয়ে দিয়ম। তো এই বাচ্চাই মানুষ লাগাই দিল, মানুষ লাগাই দিয়ে দে লোক এবাদত রিয়াজত করে দে লোক ফুয়া ফা জানিস খবর লইতে 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 শেষ পর্যায়ে মানুষ তুন ফুসল্লর ফটিয়া এরে ফুসল্লর ওবা ভালো এবাদত রিয়াজত করে দে এই লোক ফুয়া এখনো ফা যাইব না। আমার আমার কি ফা যাইব না মানি নে বা যাইব মানি না বাড়িয়ে খাইন মসজিদের এন উগ্র ফুয়া কতুন আসম কাইরে এবাদত রিয়াজত করে দে বহুত বছর ইবের তুন বালা ফুয়া আর দেশত আছে বলি কইতে না। সুবহানাল্লাহ না তাহলে ইটারা গদে দুরানির ফসল তো সার্থক হইয়ে মানুষ যাতে ফুসল্লর বেয়া গুণা বালা গদে যাতে ফুসল্লর বেয়া গুণা বালা ঘর ফুয়াইবে মসজিদত ইবাদত রিয়াজত করে তো বলে বহুত বছর বাচ্চা হারুন রশিদের যে মানুষ শুন ফাটাইয়ে এল্লা মানুষ হল দে মসজিদে তাই পৌঁছছে আইয়ের ফুয়াই বেদাত এইটাই মতো কিরের নামাজ পড়ের নামাজ যেতে পড়ের ইতারা আস্তে করে ভিতরে গো লইতিয়ে ইয়ে দেখা দিবে সালাম ফিরে ইয়ে ইতারা যাইয়ে সালাম দিল আসসালামু আলাইকুম। ওবা তুই খড়িয়ার ফুয়া তুইও তোমার নামে ব্যাগ গুনা প্রশংসা করার বালা হর তোমারে এখন তোমার তো নসিব কুলি গেই গুই হদে কেনে হদে আশা করি তোমারে যে সাক্ষী মানুষ দিয়ে তুমি বাচ্চা হারুন শীতের মাইব বিয়ে করি তারিবে তুমি আইয়ো তোমারে কবুল তুমি আইয়ো এবার নাই তো না যাইম কে হয়তো বাচ্চার যদি দরকার হয় ই বেড়া আর কাছে আসতে হ বড় করে হ ফরিয়াদ হ্যাঁ জিন্দা পিরিয়ে পাখো মিল্লাত কিজিয়ে আসসালাম আয় নূর চশমে আম্বিয়া আসসালাম আয় বাদশাহ আউলিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া বাল্লাগনা আলা রাসূলিহিল কারীম মাওলায়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি আজিমুশ শানে মাহফিল আল্লাহ এই মাহফিলের সওয়াব দয়াল নবীর রওজা মুবারকের মধ্যে পৌঁছে দাও। যুগে যুগে নবী রসুল সাহাবা শুহাদা আলেম উলামা পীর বুজুর্গ ওলি আবদাল মুফাসসির মুফতি মুহাদ্দিস মুহাক্কিক খাস সাতান হুজুর গৌসবাগ রাদিয়াল্লাহু গাজা গরিব নওয়াজ আব্দুর রহমান চৌরবি সিরকুটি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি সহ গৌসুল আজম মাইজভান্ডারী আওলাদ মাইজভান্ডারী আমিরুজ জামান আমিরুল আউলিয়া আওলাদ আমির সহ প্রত্যেকের রূহ মুবারকত আল্লাহ মাহফিলের সওয়াবগুলো পৌঁছে দাও আমিন। শুকরিয়া আল্লাহর মেহেরবানি ইকো হামাই ফেলো ইকো বন্ধ করে আল্লাহর অসংখ্য মেহেরবানি এ দয়াল নবীর মাহফিল ইয়ান আল্লাহর দরবারত কবুল
ডবল আবাসিবে বন্ধ করে দিতাম। তাইলে যে মাহফিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে ইয়ান বিশাল আকার হইত না মাহফিল, ইয়ান ছোট হইল মাহফিল, বড় হইল মাহফিল, রসুল পাকের মাহফিল। দরুদ শরীফ কুটিপতি পড়লেও কবুল হইব, গরিবে পড়লেও কবুল হয়ে যাবি কই। তো ঠিক তো দ্রুপ আশেক রসুলের মাহফিল ইয়ান আশেক হলে কবুল করিব, রসুলের মাহফিল ইয়ান আল্লাহর পেয়ারা মাহবুব নবী কবুল করিব। বড় করি এখন সুবহানাল্লাহ। আল্লাহরও আশেক হল আর দয়াল নবীর পাগল হল আল্লাহর দরবারত কবুল মকবুল। কারণ যে জিয়ানাল্লাহ মহব্বত করিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইয়ানাল্লাহ কবুল করিব। সুবহানাল্লাহ। আজ ইয়ার এই মাহফিল উগ্র আল্লাহরও বান্দিনী বড় মহব্বত করি প্রতি বছর এই মাহফিল ফরায়। তাই আশেক মাশেক রাবিয়া বছরের জিল্লা আল্লাহ কবুল করি কি আল্লাহর খাম করিলে কাবাই মুআজ্জামা বলে রাবিয়া বছরের উজইলে বেলে আসছিল। এত বড় মকবুল আল্লাহর বান্দিনী। ঠিক তো দুরূপ আল্লাহর বান্দিনী হল যারা জেডে আছে রসুলের মহব্বত করে আল্লাহর ইবাদত রিয়াজত ঠিক লেখকে নিজের ফরদারে ঠিক লেখকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারার ফরিয়াতে গুণ আল্লাহ কবুল করে। বড় করে হন সুবহানাল্লাহ। কারণ রাবিয়া বছরী রাদিয়াল্লাহু তাআলা আনহা যারা আল্লাহ কবুল করল ইবে ছোটবেলা হইতে আল্লাহর ইবাদত রিয়াজত বেশি করত। রাবিয়া বছরী রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ এমন ভাবে তাঁর অধীনে রাজি হইল তাই বেশি বেশি করি নফল ইবাদত দুরূদ শরীফ বেশি পড়ত। রাবিয়া বছরী রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে আল্লাহর কাছে গিয়ে গই ইয়াতাকাররাবুল আবদু বিল নওয়াফিল বেশি বেশি করে জীবন নফল ইবাদত করে এবার আল্লাহর বেশি কাছে যাই গই। ঠিক তো দুরূপ রাবিয়া বছরী রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ এমন মহব্বত করল জিবে কাবা শরীফত আল্লাহর কাবা হজ করতে গিয়ে দে আল্লাহর কাবা বলে বের উজাই বেলে এসেছিল। বড় করে হন সুবহানাল্লাহ। তাইলে রাবিয়া বছরী রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন ইবাদত রিয়াজত করতেন, তিনি নফল ইবাদত করতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, জিকির আজকার করতেন, দুরূদ শরীফ পড়তেন। শেষ পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার উপর এমন রাজি হলেন, আমার দয়াল নবী এমন খুশি হলেন। রাবিয়া বছরীকে আল্লাহ কিভাবে কবুল করলেন? মানুষ ফারার মানুষ এলাকার মানুষ রাবিয়া বছরীর ইবাদত রিয়াজত দেখে এমন ভাবে খুশি হইলেন। ফারাবাসী আল্লাহ তো খুশি হলেন, রসুল তো খুশি হলেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলায় যার উপর রাজি হয় আল্লাহর দুনিয়া তার কদমের নিচে চলে আসে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। রাবিয়া বছরী রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবাদত রিয়াজত দুরূদ শরীফ যখন এমন পর্যায়ে পৌঁছে গেলেন আল্লাহর কাছে কবুল হয়ে গেলেন। কেউ টাকা দিতেন, স্বর্ণ দিতেন, কাপড় দিতেন। রাবিয়া বছরীর দুনিয়াবি কোনো লোভ ছিল না, দুনিয়াবি কোনো আকাঙ্ক্ষা ছিল না, কিন্তু মানুষ মহব্বত উনাকে টাকা দিতেন, স্বর্ণ দিতেন, কাপড় চোপড় দিতেন, উনাকে উনার মসল্লার সামনে দিয়ে দিয়ে চলে যেতেন, ঘরের মধ্যে দিয়ে দিয়ে চলে যেতেন। রাবিয়া বছরী বলে আমার যা আছে এগুলো আমার নিয়ামত। উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। রাবিয়া বছরী রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড় চোপড়, টাকা পয়সা, স্বর্ণ অলংকার ফারাবাসী দিতে 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 একটা বড় ঠাল হয়ে গেল। এমন অবস্থা হয়ে গেল ফারাবাসীর অন্তরে ঢুকে গেল। আল্লাহর মহব্বতের মধ্যে উনি কবুল হয়ে গেলেন। মদিনার রসুল উনাকে এমন ভাবে কবুল করলেন, শেষ পর্যায়ে টাকা পয়সা স্বর্ণ চাঁদি মানুষের এই টাইমের মধ্যে সময়ে অনেক অভাব ছিল, কারণ বিভিন্ন চোর ডাকাতেরও উৎপত্তি ছিল। তো একটা চোর খেয়াল করলেন রাবিয়া বছরীকে তো মানুষ জিনিসপাতি দেয়, টাকা পয়সা দেয়, স্বর্ণ চাঁদি দেয়, এ রাবিয়া বছরীর টাকা পয়সাগুলো একটু চুরি করতে পারলে আজীবন আর ডাকাতি করতে হবে না, চুরি করতে হবে না, এরকম একটা চোরের নিয়ত করলেন। তো রাবিয়া বছরী
দেখতেছেন চোর যখন চুরি করতে আসলেন, রাবিয়া বসরি দেখতে যে টাইমের মধ্যে নফল ইবাদত করতেছেন, উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যায়ে চোর যখন আসে, রাবিয়া বসরি নামাজ পড়ে, নইলে কোরআন আফজালুল ইবাদত তেলাওয়াতুল কোরআন, নইলে কোরআন শরীফ তেলাওয়াত করে রাবিয়া বসরি, নইলে নফল ইবাদত করে, এই অবস্থায় থাকে, নইলে তাসবিহ তাহলিল আদায় করে। চোর যে টাইমত আসে, রাবিয়া বসরি দেখতে যায় একটা না একটা ইবাদতের মধ্যে মশগুল থাকে, উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। শেষ পর্যায়ে ওই চোরটা বলতেছে কি তাজ্জবের বিষয়, যেই টাইমে আসি এই টাইমে একটা না একটা কাজের মধ্যে ডাকে, একটা না একটা কাজের মধ্যে ডাকে। একদিন নয় দুদিন নয়, ওই চোরটা বলে আমি যতবার আসলাম একদিন নয় দুদিন নয়, একাধারে আমি 20 বছর রাবিয়া বসরির ঘরে আসা যাওয়া করেছি, উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। এমন ভাবে চুরির অভ্যাস নিয়ে তিনি আসতেন। হঠাৎ করে একদিন রাবিয়া বসরি শরীর একটু অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ, ক্লান্তি লাগতেছে, অসুস্থতা লাগতেছে। রাবিয়া বসরি এশারের নামাজ পড়ে উনি একটু শুয়ে পড়লেন। শুয়ে যখন পড়লেন, রাত যখন গভীর হলো, ওই চোরটা আস্তে করে ঘরের দরজায় আসলেন। আজকে দেখতেছে রাবিয়া বসরির কোরআনের আওয়াজও শুনতেছে না, তসবিরে কোনো আওয়াজ নাই, নফল ইবাদতের মধ্যে মসল্লাত নাই। চোরে বলে কি হলো আজকে, কি তাজ্জবের বিষয়? একটু করে ঘর আলেক করে দেখতে যে রাবিয়া বসরি এক পাশে গিয়ে ঘরের এক কোনায় গিয়ে শুয়ে পড়ে লইলেন। নিশ্চয় 20 বছরের ঘুম অনেক লম্বা হবে। চোরে বলে এই সুযোগের মধ্যে আমি গাঁটটিটা বেঁধে ফেলি, উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। চোর ঢুকে গাঁটটি বানলেন, স্বর্ণ চাঁদি নিলেন, টাকা পয়সা নিলেন, কাপড় চোপড়গুলো, রাবিয়া বসরির সমস্ত কাপড় চোপড়গুলো যা মানুষে দিলেন মহব্বত করে, এগুলো সব কিছু একটা গাঁটটি বানলেন। বাঁধার পরে যখন ঘর থেকে চলে যাবেন, ওই চোরটা সঙ্গে সঙ্গে গাঁটটি ধরে যখন বের হচ্ছেন, চোখটা অন্ধ হয়ে যাচ্ছে, গাঁটটি ছেড়ে দিচ্ছে, চোখ খুলে যাচ্ছে, গাঁটটি ধরতেছে, চোখ অন্ধ হয়ে যাচ্ছে। এদিন হইতে বলে সরিবে রাবিয়া বসরির কথা ইয়ানু নিয়ে রে, এমন ভাবে এবাদত রিয়াজত ডুব মাইল দে, এমন এবাদত করের, এমন রিয়াজত করের, আল্লাহর সন্তুষ্টির লাই যেতে এবাদত রিয়াজতের মধ্যে ডুব মারলেন। সেদিন থেকে বলে আর ওই সরত্ব সজাদত বাচ্চা দিন মানুষের ঘর চুরি করগি, কিন্তু বাচ্চার ঘর চুরি গত্যম গল এত বড় ন, রাজা বাদশা খল্লা কথাবার্তা লাতিয়া হয় একারাও নিয়ে না। বাচ্চার সরগত রাজা বাদশার কথাবার্তা লাদবি এলে খল্লা করে হয়, তারা খ্যাং ঘরে কেনা চাই উনি চুরি করলে শেষ লাইটত গড়িয়ে যাইম দেরি। শেষ পর্যায়ে বাদশা হারুনুর রশিদ ফালং তুড়ি গুমদার, এই টাইমের মধ্যে উনার স্ত্রী জোবাইদা ই বর আল্লাহওয়ালা আছিল। এই দুজন যে গুমজার রাজা বাদশা হারুনুর রশিদ স্ত্রীর লো জোবাইদার লো কথা দে এক টাইমের মধ্যে এমন ভাবে কথা কর জোবাইদায় দে আর তো মাইফ আছে দিবে কুটিপতির বিয়ে নদ্যম, কোন রাজা বাদশার ফুয়ারের আতত বিয়ে নদ্যম, তো হারে বিয়ে দিবে সদায় এনুক আল্লাহওয়ালা মানুষ, যিবে ভাঁচক্ত নামাজ পড়িব, যিবে বেশি আল্লাহরে ডর করে, যিবে আল্লাহরে বেশি ভয় করে, যিবে এবাদত রিয়াজত বেশ করে, এই লোক গো ফুয়া গরিব হইল গরিবই বেড়া তো তাঁর মাই ফেবে দিও বড় করে ক ইয়া বাদশা হারুনুর রশিদ বউর হদ জোবাইদায় হদ আর মাই বই বেড়ে কুটিপতির হাতত বিয়ে দিতাম ন, শিল্পপতির ফুয়ারে বিয়ে দিতাম ন, বিয়ে দিম দে এনুক আল্লাহওয়ালা ফুয়া তুয়াই লইম, যিবে ফানজাগানা বেশি নামাজ পড়ে, আবাদত রিয়াজত বেশ করে, বেশি বেশি করে রসুলুর উদ্দি দরুদ শরীফ পড়ে দে, এই লোক গো ফুয়ারা তো তাঁর মাই ফইবে কি দিম, বিয়ে দিম, বিবাহ দিব। বাদশা হারুনুর রশিদ কথা কল জগৎ তুই যাতে নিয়ত করি গো কুটিপতি ন, শিল্পপতি ন, পয়সাওয়ালা ন, রাজা বাদশার ফুয়ারা তো ন, উকো গরিবেরে দিবে, যিবে বেশি এবাদত রিয়াজত করে। বাচ্চা হদে তৈলে তো ঠিক আছে, বাচ্চা হারুনুর রশিদ হদে তৈলে কি আছে ঠিক আছে। ইয়ান উনের দোকানে সৈত তলে
সরে উন্নত দে খন উন্নত দে সরে কত বাপ কি কত উনি ফেলিলাম থইলা চুরি করা হইতো ন এর দূরত এখন আল্লাহরে ডাকে দে কেনে কর তুন বার হইব ইতে বার হইয়ে রে কেনে কেনে খলে বে খলে বার গেল গই বার হইয়ে রে ধর না কথা কই দে শরত ইতে হইলে চন্দনাই নইলে ফটিয়াত আয়ের ভাই মসজিদ কান ধরল দে মসজিদ কানত গলো এরে এমন ভাবে নামাজ শুরু করলো দে কিন্তু ইটার বাড়ি ফেলাই আরেক ফারাজ যাই রে নামাজ শুরু করলো দে মাইসে মুসল্লি হলো ফুসল্ল কিরোড়া ফুয়া তুই কড়িয়ার বাড়ি কড়ে কর কড়ে কথা বাজে আমি মুসাফির আনলাম বেশি মাতামাতি না করি গো আয় বাহাদুর রিয়াজুল ব্যস্ত আছি বড় করি হ সুবহান আল্লাহ তো ওবা আরান্ডে তোমার এবাদত রিয়াজত দেখি আর একটা মন বর খুশি হয়ে গই গই একখানা তোমার সারগো ভাত খাবার তেরকম না কত গরজ যাবে টাইম নাই তোর তো কমলা আইলে এটা আনি তো আমি নামাজ ডিস্টার্ব করি দিতাম না শেষ পর্যায়ে এমন ভাবে এবাদত রিয়াজত করা শুরু করলো ফুয়াইবে এবাদত করতে 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 মোটামুটি মানুষে খানা পিনা মসজিদের মধ্যে আনি দেয় তে দূরে চলে এটা তার কনমিককে জানা পরে মসজিদের ফুর আছে ফাইখানা ফেসরাব আছে জাঙ্গা তো তার কনমিককে জানা পরে এবাদত রিয়াজত গইতে 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 মোটামুটি ফসারে নগেই গই ফল নারে মসজিদের খত্তুন ফুয়াক গো আইয়েরে খত্তুন ফুয়াক গো আইয়েরে এমন ভাবে এবাদত রিয়াজত করা শুরু করলো আমার মা এল্লা বালা ফুয়া এল্লা এবাদতি ফুয়া জীবনত খনে মিকে চোখেন দেখি ইবে একখান মহত্তল্লাই শুধু পায়খানা ফেসরা বেল্লাই বাহার হদে ইবে শুধু গুসুল্লান গরি বেল্লাই বাহার হদে আর বাদ বাকি সমান নইলে নামাজ পড়ে নইলে কোরআন শরীফ পড়ে নইলে দরুদ সালাম পড়ে উচ্চস্বরে ক সুবহানাল্লাহ তো এই লোক খবর ওরা আর ফারাতুক ফুয়াইছে বলো খতুন এবার মৈসুর শুধু এবাদত রিয়াজত করে কোরআন শরীফ পড়ে তেলাওয়াত করে নফল এবাদত করে তাহাজ্জুদ পড়ে মানুষের ঘর অত বাস পানি খাইতে না যা দিয়াইলে খায় নদীলে নখায় মোটামুটি এবাদত ইয়ান ফসারই নজর গই ইয়ান ইক্কেতু নিক্কে ইক্কেতু নিক্কে ইক্কেতু নিক্কে সেরিমিক্কে ইয়ান ফসারে গই গই ধর না হিন্দি ফটিয়াতুন এন্ড বাজারত ফসারে ইয়তুন চন্দনাই নতুন শহরত ফসারে গই গই ফসারে গই গই বাচ্চা হারুন রশিদের মেয়ে বিবাহ লায়ক ইয়ে উপযুক্ত ইয়ে বিবাহর টাইম ইয়ে তো জবাইদায় ডাঙর মাইফ বিয়ে দিয়ম কইলাম দে গো আল্লাহওয়ালা সৎ পয়সাওয়ালা নো কুটিপতি নো শিল্পপতি নো কোন রাজা বাদশার ছেলে নো গো গরিবের ফোয়ারা তো জিবে এবাদত রিয়াজত বেশ করে ইবেরা তো ডাঙর মাইফ বেকি দিয়ম বিয়ে দিয়ম তো এই বাচ্চাই মানুষ লাগাই দিল মানুষ লাগাই দিয়ে দে লোক এবাদত রিয়াজত করে দে লোক ফুয়া ফা জানিস খবর লইতে 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 শেষ পর্যায়ে মানুষ তুন ফুসল্লর ফটিয়া এরে ফুসল্লর অবজ্ঞ ভালো এবাদত রিয়াজত করে দে এই লোক ফুয়া এখনো ফা যাইব না আমার আমা কি ফা যাইব না মানি নে বা যাইব মানি না বাড়িয়ে খাইন মসজিদের এন উগ্র ফুয়া কতুন আসম কাইরে এবাদত রিয়াজত করে দে আজি বহুত বছর ইবে তুন বালা ফুয়া আর দেশত আছে বলি কইতে চাম না সুবহানাল্লাহ কাওনা তাইলে ইতারা গদ দুরানির ফসল তো সার্থক হইয়ে মানুষ যাতে ফুসল্লর বেয়া গুণা বালা গদ যাতে ফুসল্লর বেয়া গুণা বালা ঘর ফুয়াইবে মসজিদত ইবাদত রিয়াজত করে তো বলে বহুত বছর বাচ্চা হারুন রশিদের যে মানুষ শুন ফাটাইয়ে এল্লা মানুষ হল দে মসজিদে তাই পৌঁছছে আয়ের ফুয়াই বেদা দে এটাই মতো কিরের নামাজ পড়ের নামাজ যেতে পড়ের ইতারা আস্তে করে ভিতরে গেল ইয়ে দেখা দিবে সালাম ফিরে ইতারা যাইয়ে সালাম দিল আসসালামু আলাইকুম ওবা তুই খড়িয়ার ফুয়া তুইও তোমার নামে ব্যাগ গুনা প্রশংসা করার বালা হর তোমারে এখন তোমার তো নসিব কুলি গেই গুই হদে কেনে হদে আশা করি তোমার যে সাক্ষী মানুষ দিয়ে তুমি বাচ্চা হারুন রশিদের মাইব বিয়ে করি তারিবে তুমি আইয়ো তোমার কবুল তুমি আইয়ো এবার নাই তো না যাইম কে হদ বাচ্চার যদি দরকার হয় ই বেড়া আর কাছে আসতো হ বড় করি হ